হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আজকের এই ভিডিওতে জানবো যাত্রী নিলে কেন গাড়িটা বার হয়ে যায়। খালি গাড়ি অনেক দ্রুত টানে, কিন্তু লোড নিলে গাড়ি টান কমে যায়। অনেক সময় দেখা যাচ্ছে কি গাড়ি কিছুটা চলার পর গাড়ির টান কমে গেছে। এই সমস্যাটার সমাধান হচ্ছে একমাত্র আপনি গ্যাসে হাত না দিয়ে এদিক ওদিক না খুঁজে আপনার টেবিটগুলো দেখবেন আপনার টেবিটের মধ্যে যে কোনো একটা হয় অতিরিক্ত লুজ আছে। অতিরিক্ত লুজ থাকলেও আপনার গাড়ি এই সমস্যা করবে, না হয় যে কোনো একটা টেবিট আপনার অতিরিক্ত জাম হয়ে আছে। জাম, এই সামান্য টেবিট জাম থাকার কারণে একটা গাড়ি 3-4 দিন আগে আমার হাতে ক্লাচ প্লেট ফেলে দিছে, কিন্তু আমাকে ও সম্পূর্ণ ব্যারামটা বলে নাই। ও যদি আমাকে আগে বলতো ওর খালি গাড়ি টানতেছি, গাড়ি লোড নিলে কিছুক্ষণ চলার পর ইঞ্জিনটা একটু হিট হলে গাড়ি যদি ভার টানে, এ কথা যদি আমাকে বলতো তাহলে আমি ক্লাচ প্লেট খুলতাম না। ও কাকে নাকি দেখাইছে, কে যেন বলছে ওকে ওর ক্লাচ বাড়ি খুলতে হবে। তো ও আমার কাছে এসে আমাকে বলতেছে আমার ক্লাচ প্লেট চলে গেছে, আমার ক্লাচ প্লেট গুলো ফেলে দাও। ওকে আমি জিজ্ঞাসা করলাম, কেন তোর ক্লাচ প্লেট কি হয়েছে? তোর ক্লাচ প্লেট তো আমি কিছুদিন আগেও তোর গাড়িটা যখন চালিয়ে দেখছি তখন তোর গাড়িটার ক্লাচ প্লেট ঠিক আছে, ঠিক ছিল, এখন কি হয়েছে? তো ও একটু উল্টো মানুষ, তো তাই ও যেটা বুঝে ওইটা ওকে যেটা বুঝিয়ে দিতে পারে ওইটাই নিয়ে ও ঘোরাফেরা করবে। তো ও বলতেছে তোকে ক্লাচ প্লেট চেঞ্জ করে দিতে বলতেছি, ক্লাচ প্লেট গুলো চেঞ্জ করে দে, ক্লাচ প্লেটের কারণে আমার গাড়িটা টানতেছে না। তা আমি আর কি করব, ও যখন উল্টো মানুষ আমার কথাই বুঝতেছে না, তো অবশেষে আমি ক্লাচ বার্ডের কাজটা করে দিলাম। ক্লাচ বার্ডের কাজ যখন করে দিছি তখন ও চালিয়ে দেখতেছি কি ওর যেমন ব্যারাম তেমনই রয়েছে। ক্লাচ প্লেট ফালানোর পরও ব্যারামটা কিন্তু ঠিক হয় নাই। তো অবশেষে আমাকে এসে বলতেছে, বন্ধু গাড়িটা একটু চালিয়ে দেখ। আমার গাড়িটা ক্লাচ প্লেট লাগানোর আগে যেরকম ছিল এখনো ওইরকম আছে, কিন্তু গাড়িটা আগের পজিশনে রয়ে গেছে, এখনো ঠিক হয় নাই। ওকে বললাম, তোকে তো ক্লাচ প্লেট খোলার আগে, ক্লাচ বাড়ি খোলার আগে তোকে বলেছিলাম কি সমস্যা আমাকে বল, তুই তো আমাকে বললি না, তুই কার কথা ধরে আমার কাছে এসে ক্লাচ বাড়ি খুললি, তো এখন কি লাভ হলো তোর? তা আমি অবশেষে গাড়িটা চালিয়ে দেখলাম, গাড়িটা দেখলাম যে কি খালি গাড়ি টানে। ওই যে ইঞ্জিন যখন হিট হয়ে যায়, ইঞ্জিন হিট হওয়ার পর আপনার পিকআপটা বসে যায়। তো ওকে বললাম গাড়িটা ঠান্ডা হোক, আমি চেন টেবিট গুলো দেখতে হবে। তো অবশেষে দেখলাম টেবিট একটা অতিরিক্ত জাম হয়ে আছে। এই কারণে সামান্য টেবিট জামের কারণে গাড়ির ক্লাচ বাড়ি খুলে ফেলছে। এই সামান্য টেবিটের কারণে অনেকে ক্লাচ বাড়ি খুলে ফেলে, অনেকে সিলিন্ডার খুলে ফেলে, অনেকে আরো গ্যাসও নেড়ে ফেলে, কিন্তু কিছুতে এই সমাধানটা হয় না। কারণ হবে কি করে? মূল জায়গায় তো হাত দেয় নাই, মূল জায়গায় হাত দিলে তো সমাধান হবে। মূল জায়গায় যতক্ষণ হাত দিবে না ততক্ষণ আর সমাধান হবে না। আপনার টেবিট গুলো দেখবেন আপনার টেবিটের মধ্যে যে কোনো একটা হয় অতিরিক্ত লুজ আছে। অতিরিক্ত লুজ থাকলেও আপনার গাড়ি এই সমস্যা করবে, না হয় যে কোনো একটা টেবিট আপনার অতিরিক্ত জাম হয়ে আছে। জাম হয়ে থাকলে কম্প্রেসার একটু কম পায়, কম পাওয়ার কারণে আপনার খালি গাড়ি টানবে, লোড নিলে গাড়িটা তেমন একটা টানবে না, পিকআপটা আপনার বসে যাবে। কেন বসে যাচ্ছে? ওই যে আপনার লোকারটা জামের কারণে আপনার বেলটা লিক করতেছে, কম্প্রেসার লিক করতেছে, ওই জন্য আপনার গাড়ি আর লোড টানতে পারতেছে না। খালি গাড়ি তো কোনো প্রকার লোড নেই, এই জন্য খালি গাড়ি টানে। আর অতিরিক্ত লুজ থাকলে আপনার বেলটা যখন খেল করতে পারতেছে না, কারণ খেল করবে আপনার টেবিলের নিয়মের থাকলে বেলটা একরোটভাবে খেল করবে। অতিরিক্ত লুজ হয়ে গেলে তখন আপনার বেলটা নিয়মের খেলতে পারতেছে না, কারণ আপনার টেবিল যখন অতিরিক্ত লুজ থাকবে বেলটা খেল করবে কম, তখন ওই অবস্থায় আপনার কম্প্রেসার পাবে কম, এই জন্য আপনার লোড নিলে গাড়িটা আর টানতে পারতেছে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানতে পারলেন গাড়ি অতিরিক্ত হিট হলে কেন পিকআপটা বার হয়ে যায় এবং
লোড নিলে কেন গাড়িটা কম টানে। তা আজকের এই ভিডিওতে জানতে পারলেন, আশা করি বুঝতে পারলেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।